মাগ না পাইলে বাঙালি দাম দেয় না তো, এই জন্য এই সমস্যাটা হয়েছে। ঈসা নবী আল্লাহর রাসূল, তিনি পর্যন্ত আল্লাহ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে, শেষে আবার উম্মত হয়ে আইব কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসার টাইম খুব সন্নিকটে। প্রস্তুত হন। আল্লাহ ভালো জানে কখন আসবেন। আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে অত সালে অত তারিখ আসবে, আমরা বলতে পারবো না, আল্লাহই ভালো জানে। তবে সময়টা খুব কাছে, আলামত বেশিরভাগ প্রকাশ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসবে, রেডি হন। ইমাম মাহদী প্রকাশ হলে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন না? কুমার হোসেন নাকি? উনি বাংলাদেশে প্রকাশ হবে না, উনি মক্কায় প্রকাশ হবে। মক্কায় কাবা ঘরে উনি কাবা ঘর তাওয়াফ করবেন। ওই সময় আল্লাহর ওলিরা দেখে ওনাকে চিনে ফেলবে। ওনাকে চিনার কিছু আলামত বলে দেই। উনি কথা বলার সময় তুতলাবে, অতিরিক্ত তুতলামি করবে, কথা বলতে গিয়ে মুখে কথা বেজে যাবে, যার কারণে উনি রাগান্বিত হয়ে এইভাবে আঘাত করবে বারবার। কেন ওনার তুতলামি আসে? এইভাবে আঘাত করবে। তুতলামি কেন আসে? এটা একটা আলামত ওনাকে চিনা। কারোর সাথে কথা বলতে গেলে ওনার মুখে কথা বেজে যাবে আর এইভাবে এগুলোতে আঘাত করবে। কেন ওনার তুতলামি আসে? এটা ওনার আলামত। আরেকটা আলামত হলো নাক খুব চুক্কা হবে, তীক্ষ্ণ হবে, এই জায়গাটা খুব চুক্কা হবে, মনে রেখেন। 3 নম্বর, ওনার ভ্রু এত সুন্দর চমৎকার ভ্রু হবে, দুইটা ভ্রু মাঝখান দিয়ে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে। 4 নম্বরে ওনার কানের মাঝখানে এখানে সামান্য চুল থাকবে। 5 নম্বর, ওনার কাঁধ খুব উঁচা হবে, এইভাবে খুব উঁচা হবে, স্কন্ধ খুব তীক্ষ্ণ উঁচা হবে। 6 নম্বর, ওনার হাত স্বাভাবিক হাতের তুলনায় একটু বেশি লম্বা হবে। 7 নম্বরে উনি যখন কোথাও দাঁড়াবেন উনাকেই সবার চাইতে বেশি লম্বা দেখা যাবে, উনার চাইতে লম্বা মানুষ পাওয়া যাবে না। 8 নম্বরে উনি যখন হাঁটবেন উনার সাথে হেঁটে কেউ পারবে না, যত বড় হাঁটার পালোয়ান হোক, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে হেঁটে কেউ পারবে না। 9 নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালামের চুল হবে কুকরানো এবং সুজার মাঝামাঝি, একেবারে সুজাও না একেবারে কুকরানো না, মাঝামাঝি। এই কানের লতি মুবারক পর্যন্ত ওনার চুল লম্বা হবে। 10 নম্বর, ওনার দাড়ি হবে সিল্কি, খুব সুন্দর চমৎকার চাপ দাড়ি হবে, জান্নাতি দাড়ি হবে। দাড়িগুলির দিকে মানে ওনার চেহারাটা হবে দয়াল নবীজির চেহারা মুবারকের সাথে মিল। মনে রাখবেন, ওনার বংশ হবে কুরাইশ বংশ, মা ফাতেমার বংশ, হযরত আলীর বংশ, ইমাম হাসান হুসাইনের বংশ। ওনার নাম অরিজিনালি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির নামের নাম। ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমেনা। উনি মুহাম্মদ নামেই সবার কাছে পরিচিত থাকবেন, মাহদী নামে নয়। উনি মদিনা শরীফের পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত বিচ্ছিন্ন একটা এলাকার মধ্যে বসবাস করতেছেন, যে এলাকার সাথে আধুনিক দুনিয়ার কোনো যোগাযোগ নাই। ওনার বয়স 40 বছর পর্যন্ত উনি বকরি, ভেড়া এগুলি চড়াবেন, উট চড়াবেন। বয়স 40 হয়ে যাবে, তারপর ওনাকে কেউ বিবাহ করাবে না, এমন সাদা সিধা মানুষ হবে উনি। পাহাড়ে পর্বতে বিভিন্ন নির্জন নিরালায় একা একা চলাফেরা ওনার পছন্দ হবে। উনি মানুষের সাথে উঠাবে সাথে পছন্দ করবে না। বয়স যখন 40 হবে উনি সর্বপ্রথম কাবা ঘরে যাবেন তাওয়াফ করার জন্য। জীবনে প্রথমবার মক্কায় যাবেন। মক্কায় গিয়ে কাবা ঘর তাওয়াফ করবেন। ওই সময় আল্লাহর ওলিরা দেখে ওনাকে চিনে ফেলবে, বলবে আপনি কি মাহদী? উনি বলবে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এইভাবে উত্তর দিবে। মানুষ বলবে আপনি কি মাহদী? উনি বলবে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উনি স্বীকার করবে না, উনি মাহদী নিজের থেকে একবারও স্বীকার করবে না। শেষ পর্যন্ত আল্লাহর ওলিরা ওনাকে পাকড়াও করবে, কিন্তু কারো কথায় উনি কর্ণপাত করবে না। উনি কাবা ঘরে কিছুদিন থাকবেন মক্কায়। মক্কার কিছু মানুষের বেবিচার, পাপাচার এগুলি দেখে উনি বিরক্ত হয়ে মক্কা থেকে বিরক্ত হয়ে মদিনার দিকে রওনা দিবেন, রওজা মুবারকের উদ্দেশ্যে রওনা দিবেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা এলাকায় যখন যাবেন, ওখানে আরেকটা কাফেলা ওনাকে দেখবেন। দেখে ওই কাফেলা সব লোকে আল্লাহর ওলি থাকবে। ওই কাফেলার আল্লাহর ওলিরা ওনাকে দেখে চিনে ফেলবে যে উনি মাহদী। ওনাকে জোর করে ধরে আবার মক্কায় নিয়ে আসবে। মক্কায় এনে মক্কায় অবস্থানরত আল্লাহর ওলিদের সাথে পরামর্শ করে সবাই বলবে আপনি মাহদী, নিঃসন্দেহে আমরা কোনো সন্দেহ রাখি না আপনি মাহদী।
কিন্তু এরপর উনি স্বীকার করবে না। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, তখন আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহিল মাহদি ফাসতামিউ ওয়া আতিউ। জমিনের মধ্যে সে আল্লাহর খলিফা, সে মাহদি, তোমরা তার কথা শুনো, তার আনুগত্য করো। অন্য রিওয়ায়াত আছে তোমরা তার কাছে বায়াত হও। আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, সেই আওয়াজ হওয়ার পরে উনি স্বীকার করবে আনা মাহদি। সুবহানাল্লাহ। তখন কাবাগরের যে হাতিম এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি এই জায়গায় দাঁড়ায়া উনি বায়াত করবেন, হাত বাড়ায় দিবেন, সব মুসলমানরা ওনার হাতে হাত রেখে বায়াত হবে। এই বায়াতের খবর দ্রুত গতিতে সারা ওয়ার্ল্ডে প্রচার হবে। যারা ইমানদার তারা সবাই বায়াত হওয়ার জন্য ইমাম মাহদির কাছে চলে যাবে। খুরাসান থেকে এক বাহিনী যাবে, বেঈমানের জাত, তারা যাবে ইমাম মাহদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। খুরাসান ওই এলাকা, তারা যখন মক্কার কাছাকাছি সাদা এক মরুভূমিতে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের অগ্রভাগের বাহিনীকে জমিনের ধস দিয়ে, ভূমিকম্প ধস দিয়ে তাদেরকে মাটির নিচে জিন্দা দাফন করে মেরে ফেলবে। পিছনের মানুষগুলি সামনের মানুষগুলিকে বাঁচাইবার জন্য যখন সামনের দিকে অগ্রসর হবে, তাদেরকে আল্লাহ ভূমি ধস দিয়ে জায়গার মধ্যে জিন্দা দাফন করে দিবে। ইমাম মাহদির বিরুদ্ধে যারা যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ এইভাবে ধ্বংস করে দিবে। ইমাম মাহদি আলাইহিস সালামের দিকে প্রকাশ হবে, ওইদিকে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়া, এই যে নবী ঈসা আলাইহিস সালাম, এক বর্ণনায় জেরুজালেমের মসজিদে আকসার ছাদের মধ্যে নামবেন, আরেক বর্ণনায় আছে দামেস্কের বড় একটা মসজিদের ছাদের মধ্যে নামবেন। ওই মসজিদের ছাদ থেকে নিচে নামার সিঁড়ি থাকবে না। এই যে জেরুজালেমের মসজিদের ছাদের উপরে না নামাই দিব, অথবা দামেস্কের মসজিদের সামনে না ছাদে নামাই দেওয়ার পর উনি চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো করবে, বলবে আমি আনা ঈসা ইবনে মারইয়াম, আমি মারিয়ামের পুত্র ঈসা, আমাকে মসজিদের ছাদ থেকে নিচে নামাও। লোকেরা তখন মই দিয়ে ওনাকে মসজিদের ছাদ থেকে নিচে নামাবে। মই চিনেন? সহম। উনি নামার পরে সেই দামেস্ক থেকে, সিরিয়া থেকে তিনি বহু রাস্তা অলিগলি পার হয়ে মুস্তাদরিক হাকিম উল্লেখ, তিনি সর্বপ্রথম মদিনা মুনাওয়ারায় আল্লাহ রাসূলের রওজা মুবারককে গিয়ে আমার নবীকে সালাম দিবেন। রওজা মুবারকের ভিতর থেকে প্রকাশ্যে নবীজি সালামের উত্তর দিবেন। সুবহানাল্লাহ। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম মক্কায় যাবেন, যাইয়া ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে বায়াত হবেন, মুরিদ হবেন। এরপরে নামাজের ওয়াক্ত হয়ে যাবে। ইমামতি কে করবে এটা নিয়ে একটু ইখতিলাফ দেখা দিবে। ইমাম মাহদি আলাইহিস সালাম বলবে আপনি আল্লাহর রাসূল ছিলেন, আপনি ইমামতি করেন। ইমাম মাহদি আলাইহিস সালামের প্রস্তাব নাকুশ করে দিয়ে ঈসা আলাইহিস সালাম বলবে আমি রাসূল ছিলাম, এখন রাসূল না, এখন আখিরি নবীর উম্মত, এবং আপনার কাছে আমি বায়াত হয়েছি, আপনি আমার ইমাম, আপনি নামাজের ইমামতি করবেন। তখন ইমাম মাহদি আলাইহিস সালামের ইমামতিতে হযরত ঈসা আলাইহিস সালাম সহ সব মুসলমানরা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ওই সময় দাজ্জাল প্রকাশ হবে। দাজ্জাল এক ভয়ঙ্কর ফিতনার নাম। সে 40 দিনে সারা পৃথিবী ঘুরবে, এত ভয়ঙ্কর দ্রুতগামী হবে। 40 দিনে সারা পৃথিবী ঘুরবে। আল্লাহ রাসূল বলে প্রয়োজনে দিনের পরিধি, সময়ের পরিধি বাড়ায় দিবে, তারপরে 40 দিনে সে সারা পৃথিবী ঘুরবে। তার এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম দেখাবে। মানুষ জায়গার মধ্যে হত্যা করে আবার জিন্দা করে দেখাবে। দাজ্জালকে ক্ষমতা আল্লাহ দিবে। একজন যুবকের সামনে গিয়ে বলবে তুমি আমাকে রব মানো। সে বলবে আমার রব তিনি বেমিসাল, বেনজির, তিনি কখনো আমার সামনে এইভাবে আসবে না, তিনি অসীম, তিনি কখনো সসীমের সামনে এইভাবে আসবে না। সেই দাজ্জাল বলবে আমি জিন্দাকে মারতে পারি, তখন এই যুবকটাকে মেরে ফেলবে, কেটে টুকরা টুকরা করে আবার এটাকে জিন্দা করবে। বলবে দেখো আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে জিন্দা করেছি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি রব। সেই যুবক বলবে আমার রব কখনো এইভাবে মেরে শরীয়তকে, মদিনাওয়ালার শরীয়তকে লঙ্ঘন করে জীবিত করেন না। অস্বীকার করবে, মানবে না। এক হাতে জান্নাত দেখাবে। ওই যুবক বলবে আমার আল্লাহ এইভাবে জান্নাত দেখায় না, জান্নাত অদৃশ্য, এটা আমার ইয়াকিনের মধ্যে আছে, ইয়াকিন আখিরাতে পাবো, দুনিয়াতে আমি জান্নাত পাবো না। জাহান্নাম দেখাবে, তাতেও যুবক বিশ্বাস করবে না। দাজ্জালের বেহেশত দেখে যারা বিশ্বাস করবে তারা জাহান্নামী হবে, আর দাজ্জালের জাহান্নাম দেখে যারা জাহান্নামে বিশ্বাস করে নেবে তারা, দাজ্জালের জাহান্নাম মুমিনের জান্নাত, দাজ্জাল মুমিনের জাহান্নাম। মনে রাখবেন উল্টা। দাজ্জালকে বিশ্বাস করা যাবে না। এই দাজ্জাল কিভাবে ধ্বংস হবে? হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস, এই যে নাকের শ্বাস, এমন এক ভয়ঙ্কর একটা মেডিসিনওয়ালা শ্বাস হবে। ঈসা নবীর শ্বাস যখন দাজ্জালের গায়ে লাগবে সে অটোমেটিক ওই শ্বাসে মারা যাবে।
কোন অস্ত্র দিয়ে দাজ্জালকে মারা যাবে না, কোন ক্ষেপণাস্ত্র কাজ হবে না, কোন বোমা বিস্ফোরণে কাজ হবে না, পিস্তল আর এইগুলো দিয়ে কোনো কাজ হবে না। দাজ্জাল ধ্বংস হবে ঈসা নবীর নাকের শ্বাসে, মোমের মতো কইলে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বের হবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ বের হবে, এরা হলো নূহ আলাইহিস সালামের এক আওলাদের বংশধর। এরা আকারে এত বড়, এদেরকে কোনো বোম্বিং গোলা বারুদ দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে মারা যাবে না। পৃথিবীর সব মানুষ এক হয়ে যদি ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে যুদ্ধ করে, তাও তাদের সাথে পারবে না, আল্লাহ রাসূল বলে গেছে। এরা এত ভয়ঙ্কর শক্তিশালী এক জাতি। বাদশাহ জুলকারনাইন, উনার জামানায় উনি একটা এলাকায় গেছিলেন সফরে। যাওয়ার পরে ওই এলাকার মানুষগুলি অভিযোগ দিচ্ছে যে একটা জাতি আছে, এরা এসে আমাদের খাদ্য সামগ্রী ফসলাদি ধ্বংস করে দেয়, তাদেরকে আপনি একটু আটকায় রাখেন, আপনাকে আমরা এই টাকা পয়সা দিব। তো উনি বলে টাকা লাগবে না, তোমরা সহযোগিতা করো। তখন সীসা দিয়ে আরো যারা কঠিন কঠিন পদার্থগুলো দিয়ে একটা বিশাল ওয়াল করে এই ইয়াজুজ মাজুজের বাহিনীকে পৃথিবীর মধ্যে একটা এলাকার মধ্যে আটকায় রাখা হয়েছে। তারা প্রতিদিন জিব্বা দিয়ে চাইটা ওয়াল একেবারে ক্ষীণ করে ফেলে, চিকন করে ফেলে। শেষের দিকে যখন প্রায় শেষ, তখন আগামীকাল আইসা এটাই ক্ষয় করবো। যেদিন তারা বের হওয়ার টাইম হবে, এর আগের দিন জিব্বা দিয়ে চাপতে চাপতে শেষ পর্যায়ে বলবে ইনশাআল্লাহ আগামীকাল ওয়াল আমরা ভাঙব। ওই যে ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহর জোরে পরের দিন তারা জিব্বা দিয়ে চাইটা ওয়াল ছিদ্র করবে। পৃথিবীর সৌন্দর্য দেখে তারা সবাই একসাথে আক্রমণ করে ওয়াল ভেঙে ফেলবে। এরপরে ইয়াজুজ মাজুজ বের হবে, বের হয়েই তারা পানির পিপাসা এক নদীর মধ্যে নামবে। বিশাল এক নদীতে নাইমা পানির পিপাসা এমন ভাবে পানি পান করব, ইয়াজুজ মাজুজের সামনের বাহিনীরা পুরা নদীর পানি খেয়ে ফেলবে। পিছনের তারা যখন আইবো, আয়া দেখবো এখানে মনে হয়, তারা কইব যে এখানে মনে কোনোদিন নদী আসিল না। এমন ভাবে পানি খাইবা তারা, এরা ভয়ঙ্কর এক রাক্ষস জাতি। এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। তখন আল্লাহ আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম সহ যারা ঈমানদার তাদেরকে বলবেন, তোমরা পাহাড়ের উপর ওঠো। সমস্ত ঈমানদাররা ওই দিন পাহাড়ের উপরে থাকবে, জমিনে থাকবে না, সব ধ্বংস করে দিবে ইয়াজুজ মাজুজ। ঈমানদাররা সেদিন পাহাড়ে পানির পিপাসায় খাবারের অভাবে অনেক কষ্ট করবে, কিন্তু এরপর পাহাড়ে ঈসা আলাইহিস সালাম সহ পাহাড়ের উপরে সবাই অবস্থান নেবে। এক পর্যায়ে যখন অনটন, অভাব, তৃষ্ণা, ক্ষুধা একেবারে ব্যাপক বিকট আকার ধারণ করবে, তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, হে আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা অনেক কষ্ট করতেছে পানির পিপাসায়, খাবারের অভাবে, হে আল্লাহ তুমি তো রিজিক দাতা, তুমি আমাদের সাহায্য করো। এই দোয়া করার পরে আসমান থেকে আল্লাহ তাআলা এমন একটা পোকা, ব্যতিক্রম একটা পোকা ওই ইয়াজুজ মাজুজের গায়ের মধ্যে সৃষ্টি করবে। ওই পোকায় কামড়াইয়া এই ইয়াজুজ মাজুজের পুরা বাহিনী খাইয়ে নেবে, ফসাই নেবে। এই পোকার কারণে তারা দুর্লভ, একেবারে দুষ্প্রাপ্য দুর্লভ জাতের এক জাতের পোকা তাদের শরীরে হবে। এই পোকায় তাদেরকে কামড়াবে, পচাইয়া মারে ফেলবে। এরা তখন মারা যাবে। তখন ঈমানদাররা পাহাড় থেকে নামবে, খাবার খাবে, কিন্তু এই যে ইয়াজুজ মাজুজের ফসা গন্ধে সারা দুনিয়া দুর্গন্ধময় হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন আবার দোয়া করবে, হে আল্লাহ আমাদেরকে দুর্গন্ধের আযাব থেকে রক্ষা করো। তখন আল্লাহ তাআলা অঝর দ্বারাই বৃষ্টি দিবেন, সেই বৃষ্টিতে বন্যা হবে। সেই বন্যার পানির সাথে ধুয়ে মুছে ইয়াজুজ মাজুজের লাশগুলি সাগরের মধ্যে যাবে। সেদিন সারা পৃথিবী একসাথে পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা পাখি আসবে, এটার নাম হলো দাব্বাতুল আরদ। 10টা প্রাণীর সূরত তার মধ্যে থাকবে। পাখির মধ্যে 10টা প্রাণীর সূরত একটা পাখির মধ্যে থাকবে, এটার নাম হলো দাব্বাতুল আরদ। মানুষের মতো কথা বলবে আয়েশা। আপনি আমার কাছে আয়েশা বলবে, দেখছো আল্লাহ তাআলা যেটা বলছে, এই যে এটা সত্য হয়েছে। আল্লাহর নবী বলেছিল আমি আসবই, দেখো আমি এসেছি। আল্লাহর নবীর কথা সত্য। এইভাবে উনি মানুষের সাথে কথা বলবে, প্রতিটা মানুষের সাথে কথা বলবে। এই দাব্বাতুল আরদের একটা ডানার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে, আংটি, আর এক হাতে মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। দাব্বাতুল আরদের 2 হাতে একটা আংটি আর একটা লাঠি থাকবে। যারা ঈমানদার তাদের কপালে আর বর্ণনা আছে ঘাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করবে, এভাবে দাগ দিবে। দেওয়ার পরে ঈমানদারের কপালের মধ্যে লেখা উঠবে মুমিন। আর যারা বেঈমান তাদেরকে সুলাইমান নবীর আংটি দিয়ে আঘাত করবে, করার পরে বেঈমানদের কপালের মধ্যে লেখা উঠবে কাফির। তখন কে ঈমানদার কে কাফের পরিষ্কার বোঝা যাবে। এমন কি বলবে, হে কাফের, তুমি তো কাফের, তুমি এটা আমাকে দাও। এইভাবে নাম দেখে দেখে বলবে। আল্লাহ রাসূল বয়ান করেছেন, ঈমানদারদের কপালে মুমিন লেখা থাকবে, বেঈমানের কপালে কাফের লেখা থাকবে।
এই সময়টা আসবে খুব তাড়াতাড়ি, সময় খুব দ্রুত যাচ্ছে। সময় থাকতে সোজা হয়ে যান, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেন। সব অবিশ্বাসীরাও মারা গেছে, বিশ্বাসীরা তো মারা গেছেই, অবিশ্বাসীরা চলে গেছে, কেউ থাকতে পারে নাই। যদি কাফের মুশরিক অবিশ্বাসীরা সত্যবাদী হতো তাহলে তারা মারা যেত না, তারা থাকতো। যেহেতু আল্লাহ তাআলাই সত্যবাদী, আল্লাহর নবী সত্যবাদী, সেহেতু তারাও মারা গেছে। যেহেতু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর থেকে বোঝা যায়, প্রতিটা অবিশ্বাসী মারা যাওয়ার মাধ্যমে বোঝা যায় আমার আল্লাহ হলো সত্যবাদী, আমার দয়াল নবী সত্যবাদী, অবিশ্বাসীরা মিথ্যাবাদী। ছিল সাদ্দাত নমরুদ ও কারুন, ছিল মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল বিপদ বিনে ভাব সবে মিশে। একটা ধোঁয়া আসবে, ধোঁয়া, ওই ধোঁয়াটা সারা পৃথিবীতে ছড়ায় যাবে। ওই ধোঁয়া যখন আসবে, ইমানদারদের এই ধোঁয়া নাকে দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে প্রবেশ করবে। ইমানদাররা সর্দি কাশিতে ভুগবে ওই সময়। এই ধোঁয়াটা কি ভাইরাস নাকি অন্য কিছু আমি জানি না, আল্লাহু আলাম। এটা একটা ধোঁয়া, হাদিসের ভাষা একটা ধোঁয়া। এই ধোঁয়া আসার পরে সর্দি কাশি হবে। আমি জানি না করোনা ভাইরাস আবার এটা নিয়ে, আল্লাহ জানে। যেহেতু করোনা ভাইরাস হলে সর্দি কাশি হয়, আল্লাহু আলাম, আমি এটা বলছি না। এরকম একটা ধোঁয়া আসবে, যে ধোঁয়াটা ইমানদারের লাগার সাথে সাথে সর্দি কাশি হবে। কিন্তু কাফের মুশরিক বেঈমান যারা, তাদের নাকে মুখে দিয়ে ঢুকার পরে সারা শরীরে এমন ভয়ঙ্কর যন্ত্রণা হবে যে ভিতরে আগুন লাগাই দিলে যেমন যন্ত্রণা, এরকম যন্ত্রণা হবে। এই ধোঁয়াটা আসবে কিয়ামতের আগে, মনে রাখবেন এই কথাগুলি। এরপরে একটা বাতাস আসবে, বাতাস, ওই বাতাসটা ঠান্ডা বাতাস। এই বাতাস যারা ইমানদার তাদের বগল তলায় লাগলেই তারা মারা যাবে। এই ভয়ঙ্কর বাতাস আসবে কিয়ামতের আগে। ইমানদারদের শরীরে বাতাসটা লাগার সাথে সাথে তারা মারা যাবে, কিন্তু কাফেররা মরবে না, কাফেররা থেকে যাবে। আল্লাহ এরপরে সুযোগ দিবে, এরপরে সুযোগ দিবে তারা ঈমান আনে কিনা। ঈমানদার সব চলে গেছে, এরপরে কাফেরদের জন্য সুযোগ রাখবে। কিন্তু ওই সুযোগ তারা গ্রহণ করবে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু একটা সময় আসবে, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। সূর্য ওঠার আগে পশ্চিম দিকে সূর্য যেদিন উঠবে, যে সকালবেলা উঠবে, এই সকালের আগে একটা রাত হবে 3 দিনের সমান একটা রাত হবে। ওই রাত হবে একসাথে 3 দিন যত লম্বা, ওই লম্বা একটা 3 দিনের সমান একটা রাত হবে। মানুষের পেটের খিদায় ওই দিন দৌড়াদৌড়ি করবে খাবারের জন্য। হঠাৎ দেখবে সূর্য উদিত হচ্ছে, আলো হচ্ছে। সূর্য ওঠার পরে দেখবে সূর্য ওই দিন আর পূর্ব দিক ওঠে নাই, পশ্চিম দিক উঠছে। ওই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে কাজ হবে কাজ। পশ্চিম দিকে সূর্য ওঠার পরে একটা বর্ণনা মোতাবেক পশ্চিম দিকে সূর্য ওঠার ঠিক 120 দিন পরে কিয়ামত হবে। আর অন্যান্য বর্ণনা আছে, এটা হলো আমার জানা মতে সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা। পশ্চিম দিকে সূর্য ওঠার ঠিক 120 দিন পরে কিয়ামত হবে। কিয়ামতের যখন সময় হয়ে যাবে, তখন পৃথিবীর দক্ষিণ প্রান্তে একটা আগুন লেগে যাবে, আগুন, দাবাগ্নি। এটা এমন একটা আগুন যেটা জ্বলতে 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 শুধু আগাইতে থাকবে। ওই দাবাগ্নি মানে দৌড়াইন্না আগ্নি। এই দাবাগ্নি দৌড়াইতে দৌড়াইতে পৃথিবীর সবগুলি মানুষকে শাম দেশের দিকে নিবে, শাম দেশের দিকে নিয়ে যাবে। যখন সকালবেলা নাস্তার টাইম হবে, তখন আগুন দাঁড়ায় যাবে, মানুষ খাওয়া দাওয়া করবে, যেখানে যা পায় তাই খাবে। আবার দৌড়ানি দিবে, দৌড়াইতে দৌড়াইতে দুপুর পর্যন্ত দৌড়াইবে। দুপুরের টাইমে আগুন দাঁড়াবে, তখন মানুষ যা পায় দুপুরের খাবার খাবে। এইভাবে টাইম দিয়ে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগুনে শাম দেশে মানুষকে নিয়ে যাবে। যখন মানুষ শাম দেশে গিয়ে পৌঁছবে, তখন আগুনটা উধাও হয়ে যাবে, হঠাৎ গায়েব হয়ে যাবে। ওই কিয়ামতের বিভীষিকা শুরু হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর রহমতের চাদরে নিচে থাকেন, এই প্রার্থনা মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।